সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ও বান্দা তুমি মনে করতেছো এই দুনিয়াতে তুমি আসলা গেলা চলে যাবা মরে যাবা সব শেষ হয়ে যাবে, না না না, বরং দুনিয়ার পরেও আখিরাতের একটা জীবন আছে না নাই? আল্লাহর যে বান্দা আখিরাতকে বিশ্বাস করবে না, এবার আপনারাই ফতোয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি অস্বীকার করে যে মরণের পরে কোনো জীবন নেই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরে আযাব নাই, হাসরে বিচার নাই, ফুলসিরাত নাই, বলেন তার ঈমান আছে না গেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না গেছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন আসুন সূরা জারিয়াত থেকে শুনে নেই। আমার ওয়াজের একটা অভ্যাস হলো, আমি কোনো কিচ্ছা কাহিনী যা বলি সব কোরআন থেকে বলি। কোথা থেকে বলি? জোরে বলেন, কোথা থেকে বলি? কোরআন থেকে বলি। আমার আপনার রব মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন আসুন মহান রব্বুল আলামিনের জবান থেকে, মহান রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে যে বাণী আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরানি আমার, দিলের কানটা লাগায় শুনেন, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের আয়াতের মধ্যে দুনিয়ার সব ধরনের, সব ধর্মের, সকল ঘরানার, সব মানুষের মনের ভেতরে যে প্রশ্ন ছিল যে মহান রব এই দুনিয়াতে আপনাকে আমাকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সুন্দর করে জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, বান্দা তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে এমনিতেই দুনিয়াতে পাঠিয়েছি, যেমনটি আল্লাহ কোরআনের অপর এক আয়াতে জানায় দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, অনেক বান্দারা এরকম ধারণা করে যে আল্লাহ অযথাই আমাকে দুনিয়াতে পাঠাইছেন, মরার পরে আর কোনো জীবন নাই, আখিরাত বলতে আর কোনো জীবন নাই। এরকম ধ্যান ধারণা মুসলমানদের সন্তানের মধ্যে আছে না নাই? এইরকম ধ্যান ধারণা মুসলমানের অন্তরে আগে ছিল না। বিগত সরকারের আমলে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আপনার আমার সন্তানকে আপনি আমি শিক্ষিত হওয়ার জন্য স্কুলে প্রেরণ করেছি। আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি পড়েছে জানেন? আপনার আমার সন্তান স্কুলে গিয়ে পড়েছে মানব জাতিকে নাকি সৃষ্টি করেছে বান্দরের থেকে। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার সন্তানদেরকে আপনি আমি স্কুলে প্রেরণ করেছিলাম সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য। আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি শিখেছে জানেন? আপনার আমার সন্তান স্কুলে গিয়ে শরীফ শরীফার গল্প পড়া পোলার থেকে মাইয়া হওয়ার চেষ্টা চালাইছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তানকে আপনি আমি স্কুলে পাঠাইছি সুন্দর সচ্চরিত্রবান হওয়ার জন্য। এখন স্কুল থেকে আসার পর 15-16 বছরের পোলায় কয়, আব্বা কষ্ট কইরা লালন পালন করছেন ভালো কথা, বিয়া শাদিটা আমি আমার পছন্দ মতোই করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন মুসলমান, ঠিক না বেঠিক? এই জন্য এর কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে স্কুলের মধ্যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এ সম্পর্কে কোনো জ্ঞান শিখানো হয় না। জোরে বলেন ঠিক কিনা? স্কুলের মধ্যে এই আয়াতের তর্জমা শিখানো হয় না। স্কুলের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা শোনানো হয় না, বরং স্কুলের মধ্যে শিখানো হয় কিভাবে জনগণের টাকা মাইরা আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়া যায়, সেটা শিখানো হয়। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাইছি? না 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 না, আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন বান্দা তুমি মনে করতেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও বান্দা তুমি মনে করতেছো দুনিয়াতে আসলাম, গেলাম, খাইলাম, পড়লাম, বিয়ে শাদী করলাম, সন্তানাদি হলো, তারপরে মরে গেলাম, এরপরে মরার পরে আর আল্লাহর কাছে আর ফিরে যেতে হবে না। তোমার এই ধারণা ভুল। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় মানুষ সৃষ্টির কারণ আল্লাহ জানায়া দেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও তামাম দুনিয়ার সব মানুষেরা শুনো, দিলের কানটা লাগায় শুনো, আমি আল্লাহ মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ তাআলা জিনকেও বানাইছেন, মানুষকেও বানাইছেন, অন্য কোন উদ্দেশ্যে বানায় নাই, একমাত্র কার ইবাদতের জন্য। জোরে আওয়াজ দাও মুসলমান, কার ইবাদত? আল্লাহর ইবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেন আইলিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দিগি করতে হলে ওই ইবাদত বন্দিগি করার নিয়ম আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? আপনি সারা জীবন নামাজ পড়লেন, ওযু ছাড়া নামাজ হবে? জোরে আওয়াজ দেন, হবে? সারা জীবন আপনি পবিত্রতা অর্জন করেন নাই, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন শরীফ পড়তেই আছেন, একটা নেকি হবে? ওযু ছাড়া কোরআন শরীফ ধইরা পড়তেছেন, নেকি হবে? জোরে আওয়াজ দেন, নেকি হবে? আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন নাই, নবীকে নবী বলে বিশ্বাস করেন নাই, সারা রাত্র নামাজ পড়তেছেন, বলেন এক ওয়াক্ত নামাজ কবুল হবে? আপনার ঈমান নাই, আপনি দান করতেছেন, সব ভালো কাজ করতেছেন, এলাকার সব গরিব মানুষকে খাওয়াইতেছেন, কোনো সওয়াব হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেন আইলিয়ারিফুন, ও বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে হয়, এই বন্দেগী করার জন্য আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার আপনার আল্লাহ কত বড় ক্ষমতাবান! আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানায় দেন, আমি আল্লাহর পরিচয় শুন, আর রহমান, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বান্দার প্রতি বড় দয়ালু। আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া কইরা কান্নাকাটি করে, আমি বান্দার ওই কান্না সহ্য করতে পারি না। বান্দা আমি আল্লাহর কাছে যা চায় আমি আল্লাহ তাকে সব দিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়া বলেন আল্লামাল কুরআন। আল্লাহ পাক এই দুনিয়ার মানুষদেরকে কোরআন শিখাইছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই আয়াতের ভিতরে সুন্দর একটা তাফসীর আছে। এখানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জায়গায় আল্লাহ কত সুন্দর কইরা এই কোরআনটাকে সাজাইছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষ জন্মগ্রহণ করার আগে কোরআন শিখে না পড়ে? জোরে বলেন, মানুষ জন্মের আগে কোরআন শিখে না পড়ে? জোরে বলেন।
কিন্তু আল্লাহ বললেন আল্লামাল কুরআন, আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি, তারপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আল্লাহ বললেন কোরআন আগে শিখাইছি, তারপরে মানুষকে সৃষ্টি করেছি। আগেরটাকে আল্লাহ পরে নিয়ে গেলেন, পরেরটাকে আল্লাহ আগে বানাইলেন, আগে শিখাইলেন, আগে জানাইছেন। এই কথা আল্লাহ বললেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টির কথা পরে বললেন, কোরআন শেখানোর কথা আল্লাহ আগে বললেন। এর হিকমত হলো দুনিয়াতে বহু মানুষ রূপী জানোয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি এই ইস্ট ওয়েস্ট ভার্সিটি, এই বাড্ডা রোডে ক্ষমতায় টিকে থাকার জন্যে আমার আপনার ভাইকে, আমার আপনার সন্তানের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, তারা কশিনকালেও মানুষ হতে পারে না, তারা হচ্ছে মানুষ রূপী জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা মুসলমান?